ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভাই আমিও ভালো আছি। কি ব্যাপার, তোমাকে এরকম মর্মাহত দেখা যাচ্ছে কেন? ভাই একটা সমস্যা হয়েছে, আগের বার আপনার কাছে উপদেশ নিতে আসছিলাম, কিন্তু আমাদের পাত্তাই দেয় নাই, শুনি নাই। এইবার উপদেশ দেন, এইবার আসলে শুনুন। শোনো, উপদেশ হলো খুবই মূল্যবান একটা জিনিস। মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলে। আমিও তোমার ভালো চেয়েছিলাম, তাই আমার জীবনের সেই ভালো অভিজ্ঞতার কথা দিয়ে তোমাকে পথ দেখাইছিলাম যে তুমি এইভাবে বিজনেস করো, তাহলে তোমার বিজনেসে লস হবে না। কিন্তু তুমি পাত্তা দাও নাই। কি কি করছো বলো তো? আমি ওই যে বন্ধুদের সাথে খেলা করছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি। কি কি খেলা করো? এই বয়সে খারাপ স্বভাব হয়ে গেছে। আরে না, তো কি কথা বলো না কেন? আরে ওই তো বন্ধুদের সাথে খালি আড্ডা দিছি, বাকি নিছি। কার্ড খেলো? কার্ড খেলার হ্যাঁ। না, এই সমস্ত কাজ করা যাবে না। ঠিক আছে, তুমি আমার ছোট ভাই, এলাকার পরিচিত মানুষ, আমাকে যেহেতু বড় ভাই বলে মানো, আমি তোমাকে পরামর্শ অবশ্যই দিব। তবে এবার আর ফ্রিতে পরামর্শ দিব না। ভাই কেন? আপনি আমার বড় ভাই, একটু ফ্রিতে দেন। এর আগের বার ফ্রিতে পরামর্শ দিলাম, কী লাভ হইলো? এক কান্দে শুনলা আর এক কান্দে বের করে দিলা। ভাই তাহলে বলেন কত টাকা লাগবে? যাও, আপাতত 1000 টাকা দিয়ে যাও। ঠিক আছে ভাই, নেন। শোনো, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিজের আপন যে বন্ধু বান্ধবের যে সার্কেল আছে তাদের সাথে আড্ডা কম দিবা। আর ঠিক তাদের আছে। বিক্রি করবা হলো তোমার নিজের যে ই যে প্রফিট, সেটা রাইখা তারপর বিক্রি করো। এমনি এমনি অনেক দিনের জন্য টাকা ছাড়া বাকি দিয়ে রাখবা না, বাকি একটু কম দেবা। কারণ সব জায়গায় একবার বাকি টাকি দিয়া পরে তুমি নিজে তো মাল আনতে পারবা না। বুঝছো? বুঝছো নাকি? বুঝছি, এখন থেকে আর এরকম করব না। আর ব্যবসা প্রতিষ্ঠান চালাইলে অবশ্যই সৎ থাকবা। কাউকে কখনো কোনো খারাপ জিনিস দিবা না, মাপে কম দিবা না। মনে যেন থাকে, মানুষের হক নষ্ট করবা না। ঠিক আছে ঠিক আছে, সবাই সমান দিব যতটুকু যাবে। এবার আশা করি আমার কথাটা তুমি শুনবা, কারণ এখন তো তুমি আমার টাকা দিচ্ছ। টাকার মায়ের কারণে হলেও তুমি আমার কথাটা, পরামর্শটা শুনবা। ঠিক আছে ভাই, গেলাম, আল্লাহ হাফেজ। আজ থেকে অবশ্য কাজ শুরু করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ছোট ভাই, তুমি রাগ করো না, তোমার কাছ থেকে 1000 টাকা নিলাম তোমার ভালোর জন্যই, কারণ এতদিন ফ্রিতে পরামর্শ দিছি। তো এই জন্য তুমি এক কান্দে শুই না আরেক কান্দে বাইর করে দিয়েছো। তুমি সফল হও, তুমি আবার যেদিন আমার সাথে দেখা করতে আসবা, তোমার এই 1000 টাকা তোমাকে অবশ্যই ফেরত দিয়ে দিব।